गुड मर्निंग बंधुरा आज के नील षष्ठी सकाल सकाल चले एलाम एक नतून ब्लग निये। तो एखाने आमी ताड़ाताड़ी स्नान करे बाजारे गेछिलाम, सेखान थेके पुजोर समस्त जिनिसपत्र किने निये आसलाम। और किने आनार परेई देखछि घीटा एकदम जमे गेछे, तो प्रदीपेर आलोय एकटू गालिये निच्छिलाम। और तारपरेई पुजो टुजो घरेर पुजोटा दिए निलाम। और एदिके तारपरेई जाबो बोले समस्त फल टलगुलो गुछिए निয়েছিলাম धुए टुए। तो एबार आमी घीटाके गालिए दूध गंगा जलेर मধ্যে दिए दिलाम। और दूध गंगा जल तार मধ্যে मधु घी चंदन और दिएছিলাম सिद्धि। तो एगुलो सबकिछु दिएई दूधटाके रेडी करे निয়েছিলাম। और साथे छिलो डाबेर जलও। যাই হোক অনেক কিছু দিয়ে দুধটাকে রেডি করতে হয়েছিল, যেটা আমরা সবাই করে থাকি। তো এবার দুধটাকে রেডি করে ফল টলগুলো সব রেডি করে নিয়েছি। আর একটু পরে আমি বেরিয়ে যাব। এদিকে ফুল বেলপাতা আর এদিকে আকন্দর মালা, এই সব কিছু সকালবেলা কিনে নিয়ে এসেছি। তো এদিকে এই যে ধুতরা কাটা আর এদিকে ছিল এই যে আকন্দ ফুল। তো এইদিকে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব একটু পরেই। তো তারপরে ছেলে মেয়েদের খাইয়ে দাইয়ে একবারে আর একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। এই নীল ষষ্ঠী মানে তো ছেলে মেয়েদের মঙ্গল কামনার জন্যই মায়েরা এই ব্রতটা রাখে। এরপর সব কিছু রেডি হয়ে গেলে পরে কিছুক্ষণ পরেই আমি চলে এলাম মন্দিরে। তো মন্দিরে আসতেই অনেকটা ভিড় ছিল, তবু লাইন দিয়ে বাবার মাথায় জলটা ঢালতে ঢালতেই আপনাদের সবাইকে বলি শুভ পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা। আর তার সাথে বলি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তো আমাদের এখানে আমটা দিতে হয়, আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে আমটা দিতে হয়, এবং এটা অনেকের বাড়িতেই হয়তো নিয়ম আছে। আম না দিলে কিন্তু আমাদের টক ডাল খাওয়া যায় না। তো এবার মন্দির থেকে আসার পরে আমার সাবু মাখার রেসিপি শুরু। সাবুটা মাখবো আজকে একদম অন্যরকম করে, চলুন দেখে নিই। উপোসের সময় আমরা কিন্তু এই সাবু রেসিপিটা বাড়িতেই ট্রাই করি, তবে আজকে যদি একটু অন্যভাবে ট্রাই করি তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো আমি এখানে ছোট দানার সাবুটা নিয়েছি। ছোট দানার সাবু, আপনারা যদি মোটা দানার সাবু কিংবা বড় দানার সাবু পছন্দ করেন তাহলে সেটাও কিন্তু নিতে পারেন। তো আমি এই সাবুদানাটা কিন্তু ভালোভাবে আগে জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত আমি এটাকে ভিজিয়ে ঢেকে রাখবো। তার আগেই জানাই যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। সাবু মাখতে এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। এই নারকেলটা কিন্তু দুমড়ো নারকেল, আপনারা চাইলে ঝুনো নারকেলও নিতে পারেন, তবে ঝুনো নারকেলে অনেক সময় গ্যাস হয় বলেই কিন্তু আমি নারকেলটা ব্যবহার করছি। আর নিয়েছি কয়েকটা আঙুর আর একটা আপেল কুচি করে নিয়েছি। আর নিয়েছি সাথে কয়েকটা বেদানা, ঠিক। আর নিয়েছি এখানে কয়েকটা কাজু কিশমিশ। আর এখানে মিষ্টির মধ্যে নিয়েছি কয়েকটা সন্দেশ। আর এখানে আমি কাঁঠালি কলা ইউজ করছি, আপনারা চাইলে বর্তমান কলা কিংবা সিঙ্গাপুরি কলাও ইউজ করতে পারেন। আর নিয়েছি এখানে 200 গ্রাম মিষ্টি দই। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ঠান্ডা দুধ। এবার সাবু মাখাটা শুরু করে দিচ্ছি। তার জন্য আমি একটা আলাদা পাত্রে কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কলাগুলোকে ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব। কলাগুলোকে ম্যাশ করে নিলে
সাবুর মধ্যে কিন্তু ভালোভাবে কলাগুলো মিশে যাবে। কলাগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সন্দেশগুলো। সন্দেশগুলো দিলে কিন্তু সাবুর টেস্টটা কিন্তু আরও ভালো হবে। সন্দেশ দেওয়ার পরে এরপরে দিয়ে দেব মিষ্টি দইটা। মিষ্টি দই সন্দেশ দিয়ে ভালোভাবে কলাটাকে মাখিয়ে নিলাম। এটা মাখানোর পরে এবার আমি দিয়ে দেব সাবুটার মধ্যে। তো সাবুটার কিন্তু আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই সাবুর মধ্যে যে কলা, সন্দেশ আর দইটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। তো প্রথমেই আমি নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি, আর নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে সাবুর সাথে মাখিয়ে নিচ্ছি। আর এখানে যদি আপনারা চান তো যারা বেশি মিষ্টি পছন্দ করেন এর মধ্যে আরও কিন্তু চিনি অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে আর মিষ্টি দেব না, যেহেতু এখানে দই আর সন্দেশ দিয়েছি। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন দুধ। দুধটা আপনারা যদি লাগে সেই অনুযায়ী অল্প অল্প করে দিতে পারেন। তো আমি কিছুটা দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব কাজু, কিশমিশ, দিয়ে দিলাম আঙুর আর আপেল, আর দিলাম বেদানা। এখানে চাইলে আরও আপনারা অন্য অন্য ফ্রুটসও ইউজ করতে পারেন। তো দেখুন সাবুর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর আমার সাবুটা কিন্তু একদমই রেডি। এর ওপর থেকে আরও কিছু ফল দিয়ে গার্নিশিং করে দেব। তো আপনার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। আর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতন বিদায় জানাচ্ছি, নমস্কার।